এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কি হয়েছে? কি করে হলো? কি করে? পার্কে খেলতে গিয়ে পড়ে গেছে। এখানে নিয়ে এসছিস কেন? চল ডাক্তারখানায় চল। আমি ডাক্তারখানায় যাবো না। ডাক্তারখানায় গেলে আমাকে সুচ ফুটিয়ে দেবে। আমি ডাক্তারখানায় যাবো না, কিছুতেই যাবো না। আমি ডাক্তারখানায় যাবো না। কি মেরেছি? এই এই কি হয়েছে? কি যাও 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 ভাই, যাও বাইরে যাও, এটা ডাক্তারখানা, এখানে কি করো না? যাও যাও সবাই কি চাই? যাও বানাচ্ছি, যাও। না না, কোথায় কোথায় কোথায়? ঠিক আছে ঠিক আছে। এই যাও 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 যাও। যত সব ডিসপেন্সারিতে কাজ করতে দেবে না, কোথা থেকে উঠকো ঝামেলা সব। একটু উঠে বস, উঠে বস একটু। বাহ, কাদা করছে। আরে ও একটু খেলতে টেলতে গিয়ে একটু লাগবেই। লাগছে? দাঁড়া 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 দাঁড়া। বাহ, এই তো স্মার্ট বয়। 3টে স্টিচ হয়েছে। লাল আগে বড্ড ভিড় বাইরে। ভিড় নেই তো, দাঁড়িয়ে দিয়েছি সব। এই এই আবার হাত। চলো বাবা, তুমি বাড়ি চলে যাও। কেন? না, সব ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে, আমি নিয়ে যাচ্ছি। শোনো, তুই বাবার সাথে চলে যা। তুই কি একা সামলাতে পারবি? হয়েছে নাকি? হ্যাঁ, বাচ্চা ছেলে, মাথা ভাঙবে না, পা ভাঙবে না, এবার গাছে চড়বে। হয়েছিস? আর বাড়ি গিয়ে শুয়ে থাকবে, নামতে পারবে? আস্তে আস্তে, পা দে পা দে। লাল
মিনু, ওষুধগুলো ঠিক মতো দিচ্ছিস তো? হ্যাঁ, এক্ষুনি আরেকটা দেবো। মেজি, দিদি কখন আসবে? হাকর হাকর আর পড়তে হবে না, চোখ বুঝে শুয়ে থাক, এক্ষুনি ঘুম এসে যাবে। মেজি, দিদি কখন আসবে? আসবে আসবে। কখন আসবে? না যা। কি সব আজে বাজে কথা বলছিস? আর সত্যি তো, সেই কখন সন্ধে হয়ে গেছে। কি এমন হতে পারে বলতো? কি আবার হবে? রোজ রোজ ঘড়ি ধরে আসতে হবে নাকি? মা, আমি বিছনাটা পেতে ফেলছি কিন্তু। কেন এত সাত তাড়াতাড়ি কেন? কটা বাজে রে ঝুনু? 7:20। আমাদের ঘরে কিন্তু 5 মিনিট স্লো আছে। মা, আমি বিছনাটা পেতেই ফেলি। পল্টু ঘুমিয়ে পড়লে ওকে আবার ডেকে নিচে শোয়াতে হবে। না, ও আজ ওখানেই থাক। যা তোমাদের শোয়ার ছিঁড়ি, কে কখন মাথায় লাগিয়ে দেবে? ওরা আজ আলাদা থাকাই ভালো। বাবা কি তাহলে নিচে শোবে? হ্যাঁ, তাই দে। ওর কাছে বড় আজকে আমি শোব। না, তুমি না, দিদি আমার কাছে শোবে। দিদি আমাকে গল্প পড়ে শোনাবে। ঢং করিস না তো। অফিস থেকে খেটে খুটে এসে ওনাকে গল্প শোনাতে হবে। মাথা ফাটিয়ে বাড়ি শুদ্ধ লোককে উদ্ধার করেছে। ঠিক বলেছিস। তুই কি রে, বাজে কথা বলবি না তো। জানিস আমার মাথায় 3টে স্টিচ হয়েছে। 3টে স্টিচ? কি হবি রে ঝুনু? মা দেখো না, মেজরা কিরকম করছে। আবার ওকে খাবারছিস তোরা? কেন, অমলটা তোকে বলেনি 3টে স্টিচ হয়েছে আমার মাথায়? তোর অমলটা কেমন ডাক্তারের কাছে বকুনি খেলো বল? ডাক্তারটা ভীষণ বাজে। ডাক্তারটা ভীষণ ভালো। বাজে ভালো। বাজে ভালো। বাজে বাজে ভালো ভালো। বাজে বাজে ভালো ভালো। বাজে 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 ভালো 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 ভালো। কি হলো? সাল, সিপাহী বিদ্রোহের বছর। সেই বছরে এই বাড়িটি তৈরি করেন বাবু নবীনচন্দ্র মল্লিক মহাশয়। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে মহারানী ভিক্টোরিয়া হয়ে সিএমডিএ, বঙ্গভঙ্গ থেকে বাংলা ভাগ, শহর কলকাতার ইতিবৃত্তে অসংখ্য মিটিং, মিছিল, রক্তপাত, যুদ্ধ, মন্বন্তর, দাঙ্গা। কলকাতা তবু আছে, আছে বাবু নবীন মল্লিকের তৈরি নবীন মল্লিক লেনের এই বাড়ি। বাড়ির বর্তমান মালিক দারিক মল্লিক, থাকেন তেতলায়। বাকি 16টি কামরায় 11 ঘর ভাড়াটে। একতলার 3 ঘর ভাড়াটের একটির গৃহকর্তা ঋষিকেশ সেনগুপ্ত। এ বাড়িতে এসেছিলেন 23 বছর আগে, সঙ্গে স্ত্রী ও 2 বছরের শিশু কন্যা। সেই সংসার আজ 7 জনে দাঁড়িয়েছে। ঋষিকেশ বাবু আজ রিটায়ার্ড। পেনশনের টাকায় শুধু বাড়ি ভাড়াটাই চলে, আর কিছু টুকিটাকি। আছে আছে। আর কত জল ঢালবেন ঋষিকেশ বাবু? বাড়িতে তো আরো লোকজন রয়েছে নাকি? আমার হয়েছে যত জ্বালা। কর্পোরেশনের হালচালটা তো দেখছেন আজকাল। দারিক বাবু বাড়িওয়ালা, আশ্রয়দাতা হিসেবে ভাড়াটেদের উপর মোটেই প্রসন্ন নয়। 20-25 বছর ধরে ঘর আটকে রাখে বেয়াক্কেলে মানুষগুলো। চাল, ডাল, তেল, নুন, মকরধ্বজের দাম বাড়ে বাজারে, এদের ভাড়া বাড়ে না। বাড়াতে গেলে সরকারি আইন কানুনের 1000টা ফ্যাচাং। প্রজাশাসন করে পায়রা ওড়াতেন পূর্বপুরুষ। দারিক বাবুর বনেদি রক্তে তাই পিতৃপুরুষের দাপট।
এটা কি হলো? হ্যাঁ হ্যাঁ, ওইটে কি হলো? সরি। কে বাবা? হবে কেউ, চল। শুনছো, চিনিটা তো এখন অফিস থেকে ফিরলো না। কি জানি কোনো বিপদ আপদ হলো কিনা। আমি বাবা আর কিছু ভাবতে পারছি না। মিনু, তোর দিদি তো এখন এলো না রে। জানি। জানিস তো, একটা কিছু কর। কি করব? কি বা করবি? ঘরে একটু ফির দিয়ে নিলেই পারিস। আরো কিছুক্ষণ দেখাই যাক না। তোরা যা ভালো বুঝিস কর, আমি কি বলবো। দেখো মা, তুমি তো রাস্তাঘাটে বেরো না, বুঝবে না। আজকাল ট্রাম বাসের যে অবস্থা, 1-8 ঘন্টা দেরি হলে অত কিছু ভাববার নেই। ব্যাপারটা তো 1-8 ঘন্টার নয়। চিনুর কোনোদিন ফিরতে 6টা 6:30টার বেশি দেরি হয় না। আমি তো তাই বলছি। কোনোদিন হয় না, আজ হচ্ছে। তেইশ বছর আগেকার সেই 2 বছরের শিশু কন্যাটি আজ 8-10 জনের মতোই ভিড় ঠেলে বাসে চাপে। 10টা 5টা অফিস করে, 7 জনের সংসারের অন্ন জোগায়। ভাই বোনের স্কুলের মাইনে, মিনুর কলেজের খরচ, মায় বেকার ভাইয়ের বেকার ভাতা। টু 24031। ধরো তো। পল্টু, পল্টু, ও বাবা, ওর তো বাবা, একটু দুধ খেয়ে নিবি। ওর বাবা, ওটা আমার পল্টু, ওঠ খেয়ে নে। পল্টু, ওটো বাবা, ওটো দুধটুকু খেয়ে নাও তো বাবা, দাও।
প্লেটটা ধরো। নেই বাবা, এই দুধটুকু খেয়ে নে, গরম গরম আছে। আর একটু খা বাবা। 9টা বেজে গেল, তা এখনো ফিরলো না। কোনো বন্ধুর বাড়িতে গেছে নাকি? গেলে সেটা বলে যাবে তো। কেন? কেন আবার কি? ফিরতে দেরি হবে সেটা বলে যাবে না? মেয়েকে চাকরি করতে পাঠিয়েছো, সব সময় সবকিছু হয় না মা। আমি ডাক্তারখানা থেকে আসছি। এখন আবার ডাক্তারখানায় কেন? দিদির অফিসে একটা ফোন করে আসি। এত রাত্রিরে অফিসে? আর 3 টাকা 75 হয়েছে, আপনি একটু খুচরো দিতে হবে। আচ্ছা, আমার 75 পয়সা খুচরো দিচ্ছি। দিন ওষুধটা দিন। ওষুধটা প্যাকিং হচ্ছে। একটা ফোন করবো? হ্যাঁ করো। 75 বললেন না? হ্যাঁ শুনুন, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ? আর এই ক্যাপসুলটা রয়েছে। আর 3 নম্বর ওষুধটা আপনি সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা দেবেন। আর 4 নম্বরটা? 4 নম্বরটা আপনার এখন তো পাওয়া যাচ্ছে না, ওটা ঠিক সাপ্লাই নেই। ঠিক আছে, তো দেখি আমি যদি আপনাকে হোলসেল মার্কেট থেকে দিতে পারি এটাকে। আর আমার ক্যাম্পাস দিতে বলেছিল। ক্যাম্পাস। দুলাল, আমি একটু বেরোচ্ছি বুঝলে। ডক্টর রায় যদি ফোন করেন বলবে আমি কালকে ফোন করবো। ঠিক আছে। আর যদি কোনো পেশেন্ট আসে তুমি কালকে আসতে বলবে সকালে, বুঝলে? আচ্ছা। ভাই কেমন আছে? হ্যাঁ, আপনার তাহলে ভালো আছে। ব্যথা করছে না তো? 10 টাকা ব্যথা করলে কোচিং দিয়ে দেবো। আছে তো? যদি না থাকে এখানে চেয়ে নিই, কিছু হলে আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। আগের একটা পয়সা বাকি ছিল না, সঙ্গে জুড়ে দিন। ঠিক আছে। হ্যাঁ, ফোন করলেন না? নো রিপ্লাই। নো রিপ্লাই? দেখি নাম্বারটা। 22। এটা অফিস পাড়ার ফোন নাম্বার। হ্যাঁ, দিদির অফিস। দিদির অফিস? এত রাত্রে? এখন 9টা 5। দিদির তো ওভারটাইম চলছে, বোধহয় বেরিয়ে গেছে। আচ্ছা, আমি যাই। এমনও তো হতে পারে ও শ্রীরামপুরে গেছে, তোমার দিদির বাড়িতে। কোনো আত্মীয়ের বাড়িতেও যাবে না। এই দেখো, ঝুনুটা বোধহয় ঘুমিয়ে পড়লো। ঝুনু, এই ঝুনু। না, আমি ঘুমোচ্ছি না। মুষ নিয়ে এখনই ঘুমিয়ে পড়বি, যা খেয়ে নে। কিরে যাচ্ছি। আবার যাচ্ছি কেন? ওঠ, উঠে খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে। তোর বাবার খাবারটাও আমি দিয়ে দিস, আমি আর পাচ্ছি না। কি হলো ঝুনু? এই ঝুনু, উঠে খেয়ে নে, চোখে মুখে জল দিয়ে যা, খেয়ে নে। তুমি খেতে দাও না কেন? একদিন নিজে বেড়ে খেতে পারিস না? কি পেয়েছিস কি তোর আমাকে? তুমি তো বসেই আছো। হ্যাঁ বসে আছি, আমি আর দাঁড়াতে পারছি না। কি হলো? দেখ না মেসি, মাটা খালি খালি রেগে যাচ্ছে। সে তো দেখতেই পাচ্ছি সন্ধ্যে থেকে। কি কি দেখতে পাচ্ছিস? কি হচ্ছে?
মিনু, ও মিনু, কি হলো রে তোদের? কিছু বলছেন ঠাকুমা? হ্যাঁ, তুই হুট করে বাইরে গেলি আবার এলি, কি ব্যাপার? একটু ডাক্তারখানায় গিয়েছিলাম। ও, ভাইটা ভালো আছে তো? হ্যাঁ ঠাকুমা। তা ভালো। এসো। দিদির অফিস ছুটি হয়ে গেছে, অফিসে কেউ নেই। তপুটাও যদি এই সময় বাড়ি থাকতো। থাক, তাদের ভরসায় থাকলেই হয়েছে। ও কোনোদিনও রাত 12টার আগে ফেরে? সকালে একবার এলো, দুটো নাকে মুখে গুঁজে দুপুরে আবার বেরিয়ে গেল। ওর নাকি কি কাজ আছে, কোথায় যায়, কি করে, কিছু বলেও যায় না। মা, তোমাদের ইয়েটা কোথায় গেল বলো তো? একটা ইয়ে ছিল না এখানে? আরে ইয়ে করলে বুঝবো কি করে, কি চাই বল আর না। একটা হাতুড়ি ছিল না এখানে? হাতুড়ি? হ্যাঁ। হাতুড়ি আবার কোথেকে পেলি? হাতুড়ি মানে ওই ইয়ে কয়লা টয়লা ইয়ে করো না তোমরা? কি যে করো না তোমরা, একটা জিনিস কাজের সময় পাওয়া যায় না, যত সব আজে বাজে জিনিসে ভর্তি করে রেখে। তোমাদের এই গুছিয়ে রাখা অভ্যাসটা যতদিন, এই তো নোড়া এতেই। নোড়া দিয়ে আবার কি করছিস? মশলা বাটছি। তুই নোড়া দিয়ে জুতো দিয়ে কি করছিস? নোংরা জিনিস তুই এটা ফেলে দে, এটা আমাকে দে, একটা অন্য কিছু নিয়ে কথা। ও বাবা, আবার উল্টো দিকটা করছে, কি না আছে ওর মধ্যে নোংরা জিনিস। রাস্তাঘাটে ঘুরে আসি তখন ছেড়ে ছেড়ে দে, দে দে আমাকে দে, আমি বলছি তোর কি করে আবার সোডা সাবান দিয়ে ধুয়ে নেবে? না না, ধোয়া সাবান হয় না, না থাক, ফেকে দাও, না ও নোড়া আমি নেবো না। নিতে হবে না, যাক। ঋষিকেশ বাবু, আপনি এখানে দাঁড়িয়ে এত রাত্রে? না, এই এমনি দাঁড়িয়ে আছি আর কি। ও আচ্ছা। এটা কিন্তু লাস্ট না। আপনি এখানে? এই এমনি। ঋষিকেশ বাবুকে দেখলাম ট্রাম স্টপে দাঁড়িয়ে আছেন। ও, রাস্তায় কোনো গোলমাল দেখলে নাকি? গোলমাল? ওই না তো, কেন? না, রাস্তাঘাটে গোলমাল তো আজকাল লেগেই আছে। দেখ, আস্তে আস্তে পাড়াটা কিরকম নিঝুম হয়ে যাচ্ছে। শ্যামলদা কি বলছিল মা? তোর বাবাকে নাকি রাস্তায় দেখেছি। এত রাত্রিরে একা একা বাবা কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবে? মিনু, ঋষিকেশ বাবু এখনো ফেরেননি বুঝি? তাহলে সদর দরজাটা তোরাই দিয়ে দিস। ওই তো বাবা আসছে। না, চলো।
This is All India Radio Calcutta. Here is the weather bulletin. Local forecast for tonight. Mainly clear sky. বুঝলে, আমি তখনই ধরেছিলাম হয়তো কিছু একটা হয়েছে। ঋষিকেশ দাকে দেখলাম ফিরে এসেছে। বাপের মন, দেখো কি হয়তো আবার বেরিয়ে পড়েছে। কোথায় যেতে পারে মেয়েটা বলো তো? ও তো 8-10টা মেয়ের মতো নয়। ভগবান না করেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এ তো আচ্ছারি লেগে রয়েছে কলকাতায়। এই তো সেদিন বিড়লা প্ল্যানেটারিয়ামের পাশে 5টা কিলো মুটে গেল, মনে নেই? মনে নেই আবার? ওই তো পিন্টু। আরে সেদিন দিয়ে বলছিল, ধরো ওই রকম যদি কিছু একটা হয়ে থাকে, সংসারটার কি হাল হবে বলো তো? ফেসে যাবে, ফেসে যাবে, সংসারটা একেবারে ফেসে যাবে। আমি তোমাদের বলে রাখলাম, ওই মেয়ে নিশ্চয়ই কারোর সঙ্গে পালিয়েছে, নিঘাত পালিয়েছে। যত সব বাজে বাজে কথা। আচ্ছা দাদু, তুমি চিনু পিসিকে জানো না? তাকে তুমি এতটুকু বয়স থেকে দেখোনি? চিনু পিসি কাউকে না জানিয়ে পালিয়ে যাবে? তুই থাম তো লিলি, সব সময় বড়দের কথা নাক গলান। তুমিও দিদিমা ঠিক দাদুর মতো হয়েছো। ফের মুখে মুখে কথা, ইচ্ছে স্বভাব হচ্ছে দিন দিন। জানো, আমারও যেন কিরকম মনে হচ্ছে গো। আপিস কাটারি করা মেয়ে, ওদের কোনো বিশ্বাস নেই। মেয়েরা মেয়েদের মতো না চললে ওই রকমই হয়। আর মেয়েদের যখন ছেলেদের মতো কাজ করতে হয়। কি হলো, জল দেবো? ও মেয়ে তোমাকে ভোগাবে, আমি বলে রাখলাম। কোনো সময় আছে, আমরাও তোমার এই নাতনিকে আবার ঢুকতে হবে। আমি আমি কি ভুলে যাই? আর পাঁচে কি ঝাড়া পিটিয়ে না জানালে চলছে না। কি হলো, এত মেজাজ চললো কেন? শুনতে পাচ্ছ না? দেখো, চলবে এই সারা রাত্রি। পারেও এরা। সত্যি বলতে কি হতে পারে? কে জানে, ওদের আবার হওয়া হই লাগে নাকি? না, আমি নিচের চিনির কথা বলছি। এত রাত হলো এখনো আসছে না। ও না, ঠিক বুঝতে পারছি না। জানো রত্না, আমাদের কিন্তু এভাবে চুপচাপ বসে থাকা উচিত না। একটা কিছু করা দরকার। কি করবে? এই একটু খোঁজ খবর নেওয়া, ওদের কাছে গিয়ে দাঁড়ানো। আগ বাড়িয়ে ওদের কাছে না যাওয়াই ভালো। ওরা কিছু মনে করতে পারে, আর ওরা তো তোমাকে কিছু জানায়নি। সে ওদের লজ্জা। আমাদেরও যদি এরকম হতো, আমরাও বোধহয় কাউকে কিছু বলতাম না, কিছু জানাতাম না। আমরা ভদ্রলোক। অথচ শ্যামল বাবু, আলো জ্বলছে। দেখতে পাচ্ছি আলো জ্বলছে। আলোটা নিভিয়ে দেবো? না, জ্বলবে। বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। ছেলেটার মাথা ফাটলো, মেয়েটা এখনো এত রাত অবধি বাড়ি ফিরলো না। আর তো কিছুক্ষণ পরে গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে। যা সব চারিদিকে ঘটনা ঘটছে। এই তো সেদিন দিল্লিতে দুটো ভাই বোনকে কিভাবে মারলো। কাগজে এসব পড়ি আর শরীর হিম হয়ে যায়। মেয়েরা শুনছি নাকি ওসব জায়গায় রাত্রিরে বেরুতেই পারে না। এই কলকাতার কথাই ধরো না, এই তো গত সপ্তাহে ঘরে ঢুকে বাড়ির বউটাকে খুন করে রেখে চলে গেল। উল্টু, শুয়ে পড় না বাবা, শুয়ে পড়। ঘুম আসছে না। আসবে বাবা, আসবে। চুপচাপ শুয়ে থাক, আসবে।
ঘুমের ওষুধ খেয়েছিস? না ঘুমলে শরীর খারাপ হবে। তুই ঘুমিয়ে পড় না। বললেই কি আর ঘুম আসে মা? শুধু পেটেই ধরেনি। চিনু আর মায়ের বাড়া, কি বলেন? তা তো বটে, সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। মা, আমাদের তো কোনো খাওয়া হয়নি। তোরা খেয়ে নে না। আর তুমি? মা কি এখন খেতে পারে? তোরা খেয়ে নে না, তোর বাবাকেও কিছু খাইয়ে দে। আমি বরং বিছানাটা পেতেই ফেলি। আমি এখন বিছানা পাতবো। চলুন আমরা যাই, ওরা বিছানা পায়। তুমি একটু শুয়ে পড়ো। আচ্ছা চলি। চলি মা, ঘুমিয়ে পড়ো, বেশি রাত জেগো না। মানুষের সঙ্গে এরকম ব্যবহার করতে আছে? দেখো মা, তোমাদের এই ভালো মানুষই ছাড়ো তো। দিদি আসছে না যেন একটা মজার ব্যাপার। নরক নরক, একটা নরকের মধ্যে আছি আমরা। এ বাড়ির এতগুলো লোক সবাই একে একে জেনে গেল যে আমাদের মেয়েটা এত রাত হলো এখনো ফিরল না। মা, 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 কি হচ্ছে কি? মা, সবাই শুনতে পাবে যে। এত ভেঙে পড়ার কি হয়েছে? আমরা তো এরকম করছি না। দিদির ফিরতে দেরি হচ্ছে, এই তো। তো অনেকেরই তো ফিরতে দেরি হয়। আমাকে তোরা কিছু বোঝাতে। তুমি বুঝতে পারছো না কেন মা? এমনও তো হতে পারে দিদি শ্রীরামপুরে মাসির বাড়ি থেকে আটকে গেছে, কিংবা ট্রাম বন্ধ হয়ে গেছে, বাস বন্ধ হয়ে গেছে, মিছিল, পুলিশ, লাঠিচার্জ, বম্বিং, কিংবা দৌড়ে বাসের থেকে মাথা ঘুরে পড়ল। বিনু, নিচের দরজাটা দিতে যেন ভুল না হয়। ওঠ, কোথায় যাবি বল? আগে থানায় চল। থানায়? তারপর কি করে বলবো? তাহলে তো কিছু তেল নিয়ে নিতে হয়। তোর কাছে আছে কি তেল? টাকা টাকা? না তেমন কিছু নেই। দাঁড়া আমি আস। দাঁড়া কত আছে বল? এই গোটা 50 পয়সা হবে। দাঁড়া আমি দাঁড়া নে, বস, হয়ে যাবে। হবে তো? হয়ে যাবে। থানা বললি না? হ্যাঁ। আচ্ছা, আমরা থানায় যাচ্ছি কেন? দেখি যদি কোনো খোঁজ খবর পাওয়া যায়। গাড়ি টাড়ি চাপা পড়লো কিনা? হয়তো তাই। আর কোনো বাজে ব্যাপারে জড়িয়ে পড়লো কিনা? কি বলছিস কি? তোর দিদিকে তুই চিনিস না? আমরা চিনি না চিনি তোকে? কিন্তু অনেকে তো তাই ভাববে।
কটা বাজে? ওরা এখনো ফিরলো না। ওই দেখো, ঝুনুটা একেবারে মাটিতে পড়ে আছে। এই জন্য জায়গায় উঠে শো। তুমিও একটু শুয়ে নিলে পারতে, অনেক রাত হয়েছে। কি হলো? মা, মা, এটা করে গেছে, দেখ দেখ। মা অজ্ঞান হয়ে গেছে। এই বাতাস কর, বাতাস কর। আমি জল নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও। মা, ও মা, दोनों को ले आओ। आओ। हाँ, जाओ। आसमी दोनों को लगाम में रखो। जाओ। যা ধকল গেল না আজ। কেন? ওই স্মাগলার দুটোকে ধরে এনেছি একেবারে জোরে, সঙ্গে আবার মুখী রানীটিও রয়েছে। কি রানী? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখলে কিছু বোঝা যাবে না, কেছার নাম গন্ধ নেই একেবারে। সিগারেট এটা চলবে? আপনার? এর একটা কেস আছে, মেয়ে ছেলে। হ্যাঁ। না না, আমার নয়, আমার পাড়ার একটি ছেলে। দাঁড়ান। তপু, এই তপু। নাম চিন্ময়ী সেনগুপ্ত, বয়স আপনার ওই 25-এর মতো, চেহারা ভালোই। কিছু নেই আপনার ওখানে? এখনো পর্যন্ত কোনো খবর পাননি? তা যদি পান তাহলে একটু থানাতে আমাকে জানাবেন। আচ্ছা। শুনুন, আপনাদের কোথায় গেল? হে, এই যে শুনুন, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। মিসিং স্কোয়াড, লালবাজার কন্ট্রোল রুম, সব জায়গায় খবর নিয়েছি, কিন্তু কিছুই তো পেলাম না। তবে হ্যাঁ, ট্রাফিকে কিছু অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্টের খবর আছে, তার মধ্যেও কিন্তু আপনার দিদির নাম নেই। দিদি তো? হ্যাঁ। এক কাজ করেন না বসা, ওনারা তো ডায়েরি করেইছেন, তো আমরা তো আমাদের কাজ করবই। ততক্ষণ ওনারা বরঞ্চ আমাদের এখানকার চিঠি নিয়ে চলে যান না মর্গে। কে? কে?
ঋষিকেশ বাবু। কি শ্যামলদা? হ্যাঁ। শ্যামলদা, কোনো খবর পেলেন? আমি তো এলাম জানতে, কোনো খবর পাওয়া গেল না। দাদা পাশের বাড়ির অমলদাকে নিয়ে থানায় গেছে। ও থানা পুলিশ করে কি কিছু হবে? আপনি এত রাত্রে বাইরে? এ তো আমার নিত্যিকারের ব্যাপার বাবা। যখন হাঁপ ওঠে, দম বন্ধ হয়ে আসে, তখন বাইরে এসে বসি। ওরা ঘুমুচ্ছে, ঘুমুক। তোমার বাবা কোথায়? এই একটু শুয়েছে, যদি ঘুমিয়ে নিতে পারে তো। তা ভালো, একটু ঘুমো। যা ধকল চলছে। কে কে ওখানে? কে কথা বলে ওখানে? মা, তুমি আবার উঠে এলে? তোমাকে আমি শুয়ে থাকতে বলেছি। কি কথা বলছিস? শ্যামলদা জিজ্ঞেস করছিল, তাই বলছিলাম। কোনো খবর পেলে বাবা? না মাসিমা, চেষ্টা হচ্ছে। আপনি কিচ্ছু ভাববেন না, আপনি শুয়ে পড়ুন গিয়ে। চলো শোবে, চলো, তোমার শরীরটা ভালো নেই, চলো। চলুন। এই রাত, এত বড় শহর। হ্যাঁ, 70 লক্ষ লোকের বাস। এর মধ্যে একটা মেয়েকে খুঁজে পাওয়া, এর মধ্যে কে কোথায় খুঁজবে তাকে? কে রে ওখানে? লিলি? হ্যাঁ ঠাকুমা। তুইও এত রাত্রে? আয়। আমার কাছে বস। মেয়েটার কি হলো রে? এত রাত্রির হলো, কি বিপদ হলো? সংসারের জন্য কি না করে মেয়েটা, কত কি করত। এমনও শুনলাম যাবার আগে নাকি জিজ্ঞাসা করেছি, মা তোমার জনতাটা ফুটো হয়ে গেছে, আমি মাইনে পাই, এনে দেব। একটা ছেলে করলে কত নাম হতো। মেয়ে তো তাই কেউ কিচ্ছু বলে না। ছেলে যদি এভাবে রাত্রিরেতে না আসতো, কত চিন্তা ভাবনা। মেয়ে, তার জন্য কত কত কানা ঘুষো। মেয়ে জন্ম বড় কষ্টের রে। दीदी चाकरी हो गया। यूनाइटेड कमर्शियल बैंक, बेसिक पे 190, इयरनेस अलाउंस 342, हाउस रेंट 80, सिटी कम्पेंसेटरी अलाउंस 30, टोटल 580। 580? কি মজা! দিদি, বেকার ভাইটাকে বলিস নি জানো? দিদি, আমার জন্য এক জোড়া বুট, বাবার জন্য এক জোড়া ধুতি, আর ছোটির জন্য একটা সেতা। তুই কিছু চাইলি না, আমি এবার কি চাইবো? তুই আর টিউশন করবি না। সংসারের কাজ, পড়ানো সব একসঙ্গে হয় না। এখন থেকে তুই শুধু পড়বি আর সংসার। আসেন, ভিতরে আসেন। ये चलবে না? चला ना रात। আসেন। দেখেন, ও হেভি চলবে না। আজ লায়াক এসেছে দেখে দিন। হেভি হলো না। কিরে বাবু,
এই এই কি হয়েছে? কিছু হয়নি। কিছু গোলমাল হয়েছে? না, তপু, বলছি তো কিছু হয়নি। তপু, তপু, কি সাংঘাতিক। কখনো মর্গে গিয়েছিস? একবার নাকি? শালা, মেয়ে ছেলে কোথায়? চারটে মরা খেটে এই কাপ। এই এই সমাল! কিরে, সরি অমল, তুই বাড়ি যা। আর তুই? আমার দেরি হবে। আর পাগলামি করতে হবে না। ওঠ। ছেড়েছি? হ্যাঁ, এই তো ভাই 28। হ্যাঁ, এসো চল।
ঋষিকেশ সেনগুপ্তের বাড়িতে থাকেন? হ্যাঁ। একটু ডেকে দেবেন ওকে। ওর শরীরটা ভালো নেই, আপনি যা বলার আমাকেই বলুন। আপনি? আমি ওর মেয়ে। আচ্ছা, চিন্ময়ী সেনগুপ্ত? হ্যাঁ, আমার দিদি। আমার দাদা বোধহয় আপনাদের ওখানে। হ্যাঁ, ওর সঙ্গে আমাদের দেখা হয়েছিল। আসলে কতগুলো ইনফরমেশনের ব্যাপারে আমরা এসেছিলাম আর কি। ভেতরে আসতে পারি? আসুন। আচ্ছা, আমার দাদাকে। হ্যাঁ। দেখুন, আমার মায়ের শরীরটা ভালো নেই, যদি এখানে বসে কথাবার্তা বলি তো। হ্যাঁ, ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। উইল মেক আওয়ারসেলভস কমফোর্টেবল। চ্যাটার্জি বসো। বুঝতে পারি তো? হ্যাঁ হ্যাঁ। পেন ও না, ঠিক আছে। আচ্ছা, আমার দিদির কোনো খবর পেলেন? হচ্ছে। আচ্ছা, আপনার দিদি আজ কি পরে অফিসে গিয়েছিলেন? মানে শাড়ির রং? প্রিন্টেড শাড়ি, কালারটা বোধহয় গ্রিন আর ভায়োলেট মিক্স। ব্লাউজ? তা তো ঠিক বলতে পারছি না। আদার ডিটেলস? আদার ডিটেলস মানে? ব্যাগ, রিস্টওয়াচ? রিস্টওয়াচ হ্যাঁ আছে, ওর সঙ্গে একটা কালো ব্যাগ আছে ঝোলানো। ইজ শি ফেয়ার? হ্যাঁ, আমার মতো নয়। আচ্ছা, একটু পার্সোনাল কথা জিজ্ঞেস করছি। আপনার দিদির সব প্রাইভেট খবর, এক্সক্লুসিভলি পার্সোনাল, আপনাদের মধ্যে কে বেশি জানে? দিদি এমনিতে ভীষণ চাপা, তবে যা বলার আমাকেই বলে। অফিসের আগে বা মাঝখানে আপনার দিদির বাইরে যাবার কথা ছিল? আজকে বাইরে? কার, দিদির? হ্যাঁ, ধরুন ক্যানিং কিংবা ডায়মন্ডহারবার লাইনে। না তো, কেন? আপনার দিদির কোনো পুরুষ বন্ধুকে জানেন? পুরুষ বন্ধু মানে? না, কারোর সঙ্গে কোনো প্রাইভেট অ্যাফেয়ার? একজন ছিল। কে? সোমনাথ রায়। আপনি চেনেন? চিনতাম। 3 বছর আগে কলেজ স্ট্রিটে একবার ছাত্রদের সঙ্গে পুলিশের গোলমাল লাগলো না? কোন গোলমালের কথা বলছেন আপনি? ওই যে 76-এ মার্চ মাসে পুলিশ সেখানে গুলি চালায়। সোমনাথদা সেখানে ছিল, মানে ওকে থাকতে হয়েছিল। আর এই পুলিশের গুলিতে সোমনাথদা মারা যায়। আচ্ছা, আপনার দিদির ডান পায়ের উরুতে কোনো জরুলের দাগ ছিল? এসব কথা জিজ্ঞেস করছেন কেন আপনি? লালবাজারের খবর, সোনারপুরের কাছে এক ভদ্রমহিলা রানিং ট্রেন থেকে ঝাঁপ দেন, এখন এনআরএস হসপিটালে, কন্ডিশন ভালো না। আর সঙ্গে ওই আপনি যা যা বললেন আর কি, কালো লেডিস ঝোলানো ব্যাগ, রিস্ট ওয়াচ, তারপরে আর কি ওই মানে পরনে ওই একই কালারের প্রিন্টেড শাড়ি আর কি। আর একটা ডায়েরিও পাওয়া গেছে, তাতে কয়েকটা নাম লেখা, কোনো ঠিকানা নেই। আর একজনের সম্পর্কে লেখা রয়েছে, তারও নাম ঠিকানা নেই। Possibly who deserted her. And she was pregnant. খুবই আর্লি স্টেজ। আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন। হাসপাতালে গেলেই জানতে পারবেন। ওই আর কি, এমার্জেন্সি ওয়ার্ড, বেড নাম্বার 58। আচ্ছা, চলি, অনেক সময় নিয়ে নিলাম, সরি ফর ইনকনভিনিয়েন্স। আপনি ঋষিকেশ বাবু? নমস্কার। এসো চ্যাটার্জি। সব বাজে কথা, কিচ্ছু মেলেনি। কি যেন বলছিল ওরা, আর্লি প্রেগন্যান্সি? না না, তা কি করে হবে? তবু তুমি বরং একবার দেখে এসো, আমি মাকে নিয়ে থাকছি। তুমি শ্যামলদাকে সঙ্গে নিয়ে যাও, আমি শ্যামলদাকে ডেকে দিচ্ছি। শ্যামলদা, পুলিশ এসেছিল এই মাত্র, কিচ্ছু মেলেনি। একটা কেস এনআরএস হাসপাতালে, এমার্জেন্সি ওয়ার্ডে, বেড নাম্বার 58। আমি তো ওদের ছেড়ে যেতে পারছি না, আপনি একটু যাবেন হাসপাতালে বাবাকে নিয়ে? নিশ্চয়। তোমরা জানতে পারলে কি করে? বাড়িতে গিয়েছিলাম, সেখানেই শুনলাম। কোনো খবর আছে? পেশেন্টের অবস্থা খুব খারাপ,
আমাদের কাউকে দেখা করতে দিচ্ছে না। আমরা সবাই অপেক্ষা করছি। আমরা ছাড়াও আরো অনেকে। অনেকে মানে? অনেকে মানে আমাদের মতো আরো অনেকগুলো ফ্যামিলি আর কি। এসো। আমার মেয়ে পুলিশ বয়সটা যা বললো ওই রকমই হবে। দুপুরে আমাকে বললো সোনারপুর যাবে, ডায়মন্ড হারবার ক্যানিং লাইনে বন্ধুর বাড়িতে, অথচ ওখানেও যায়নি আর বাড়িতেও ফেরেনি। কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে এটা এটা আপনি ভাবছেন কেন? ওরা যা বলছে তা নয়। আমার মেয়ে সবে 25 বছরে পড়েছে, তাছাড়া সোনারপুরে বা যেতে যাবে কেন? তবু এলাম পুলিশের পুলিশের ভয়। তাছাড়া কয়েকদিন ধরে দেখছি ওর জন্য কি হয়েছে শুনছেন? আমি সে গেলে মানুষ, নাতনির চাল চলন আমার ভালো লাগছিল না। আজে বন্ধু কালো বন্ধু, শালীনতা বলে কিছু থাকছিল না। স্বাধীনতার একটা সীমা আছে তো। আমি জানতাম এইরকম একটা কিছু হবে। আমার বোন, আমরা এক বাড়িতেই থাকি, দারুণ হইচই করে ছোট্ট মেয়েটার সঙ্গে। ওর সঙ্গে ওর খুব ভাব। ওকেই নাকি আজ সকালে বলে গেছে আর বাড়িতে ফিরবে না। আমরা ভেবেছিলাম ঠাট্টা, কিন্তু এরকম একটা কেলেঙ্কারি যদি করেই থাকে তা আমাকে বললো না কেন? আমার বোন ডিভোর্সি। কি জানি, হয়তো কোথাও কখনো কোনো ভুল করে থাকবে। কি করে সম্ভব? আমার মেয়ে বিধবা। হ্যাঁ, বিধবা। দেখুন কার কপাল ভাঙে। না না, আমার মেয়ে আজ পর্যন্ত কোনো কথা আমাকে গোপন করেনি। ট্রেন থেকে লাফিয়ে পড়া? না না, আমার নাতনি কখনোই এ কাজ করতে পারে না। হয়তো দেখবো আমরা সবাই বড্ড বেশি ভাবছি। বেড নাম্বার 58 এর পেশেন্টকে দেখতে কারা এসেছেন? পেশেন্ট মারা গেছে, এক্ষুনি মারা গেল। শি ওয়াজ সিভিয়ারলি ইনজার্ড। কিছুই করা গেল না। ওই ডান দিকে লাল রঙের বাড়ি, ক্লাবসিত গেট, বডি ওইখানে পাঠানো হয়েছে। আপনারা গিয়ে দেখে আসুন। ডক্টর রায়কে একটু ডাকুন তো। আপনারা কেন? আপনারা চলে যান, এদিকে ভিড় করবেন না। এক এক করে গিয়ে দেখে আসুন। আপনি একটু বসুন, আপনি যাবেন না? যাবো না? না, অমল তুমি একটু এখানে থাকো তো। তপু তুমি আমার সঙ্গে এসো। তোমার বাবাকে গিয়ে বলো চিন্তার কিছু নেই, আমি আসছি। আপনার কোন? হ্যাঁ,
এখন তাহলে আমরা চলি। চললে আপনারা একটু বিশ্রাম করুন, আর আমরা তো আছি। চলো। আমি আসি। এখানে কি করছেন আপনারা? এখনো কোনো খবর পাওয়া গেল না? সবাই এত ব্যস্ত হচ্ছেন কেন? ওদের একটু একা থাকতে দিন, ওদেরও তো কিছু কথাবার্তা থাকতে পারে। চলুন চলুন, যান আপনারা, যান। কি যে হলো মেয়েটার, কে জানে। মিনু, ও তোকে সত্যি কিছু বলে যায়নি? আমার কাছে কিছু লুকোস নি মা? আশ্চর্য, আমি তোমাকে লুকোতে যাব কেন? আমি জানি ও আর আসবে না। জানো যখন চুপ করে থাকো। বিনু, দাদা, তুই মর্গে গিয়েছিলি না? তুই বমি করেছিলি? তুই বমি করেছিলি, অমলদা বলল। এই মগটা দেখে তোর কোনোদিনও বমি পায়নি? এই ঘরটা, এই বাড়ি, এতদিন আমরা দিদির কথা কেউ ভাবিনি। এতদিন আমরা স্বার্থপরের মতো চলেছি। আর আজ যখন দিদিটা এইভাবে ভেসে গেল, আমাদেরও ভাসিয়ে গেল। হ্যাঁ, সেটাই আজ আমাদের কাছে বড় কথা। আমাদের ভাসিয়ে গেল। কিন্তু একটা মেয়ে যখন একটু একটু করে এই ঘরটায়, এই বাড়িটায়, আজ আমরা বড্ড বেশি ভাবছি দিদির কথা, তাই না? এসব কি বলছিস তুই? এসব কি এখন বলার সময়? সেই তখন থেকে যা মুখে আসছে তাই বলছে। মা, মা তুমি সত্যি করে বলো তো, দিদির কথা তুমি এতদিন ভেবেছো? এতটুকু না, যত ভাবনা তুই ভেবেছিস। না, আমরা কেউ ভাবিনি। তুমি, আমি, বাবা, দাদা, কেউ না। আমরা সবাই নিজেদের কথা ভেবেছি। আর তুমি ভেবেছো মেয়ে তোমাদের কাছেই থাকুক? কখনো না। দিদির বিয়ের কথা ভেবেছো? কেন ভাববো না? ভেবেছি তোপুর একটা কিছু হলেই চিনুর বিয়ে দিয়ে দেবো। তখন তোমরা দাদার বিয়ের কথা ভাববে, দিদির নয়। আচ্ছা, আজ তোর কি হয়েছে বলতো মিনু?
কেন তুই জানিস না এর ভেতর থেকে একটু একটু করে আমি চিনুর জন্য গয়না ঘুরিয়ে রেখেছি? দিদির ওসবের দরকার ছিল না। দিদি সোমনাথকে বিয়ে করতে চেয়েছিল। বিয়ে হলে আজকে চিনুর অবস্থা কি হতো? তবু দিদির একটা সান্ত্বনা থাকতো। আমার চোখের সামনে চিরকাল ওইভাবে ঘুরে বেড়াতো। আর যদি সোমনাথদের এই অবস্থা না হতো তাহলে তুমি বিয়ে দিতে? ওর কোনো চাঞ্চল্য ছিল না, পাটি ঘুরে বেড়াতো। ও চেয়েছিল চিনু রোজগার করুক। দিদি কিন্তু এখনো তাই করছে মা। রাহুল কোথায় থাকতিস তোরা? হ্যাঁ সেই কথা বলো, সত্যি কথা বলো। আসলে দিদিকে আমাদের দরকার ছিল। এইসব কথা আমাকে বলছিস কেন? ওই লোকটাকে বল, ওই চুপ করে বসে আছে। কি হচ্ছে কি? জীবন শুধু চুপ করে বসে রইল। সব সংসারের বোঝা আমার ঘরে চাপিয়ে জীবনটা আমার ছাড় করে খেলেছে। দিদিকে আমরা ভুলে যাব। এ পাড়ায় আমাদের আর কোনো দায় থাকবে না। এ বাড়ি তো আমাদের ছাড়তেই হবে। আরো সস্তার কোনো ঘর। আমি পড়াশোনা ছেড়ে দেব, চাকরি করব। তারপর একদিন রাত্রিরে তোরা আমার জন্য এমনি করে বসে থাকবি, রাত জাগবি, থানা পুলিশ হাসপাতাল সব করবি। আমি আর ফিরবো না। আমিও দিদির মতন দিদি, তুইও তো নিজের কথাটাই ভাবলি, আমাদের কথা একবারও ভাবলি না। আমি তোকে খুব বড় ভেবেছিলাম, তুই আমাদের মধ্যে স্বার্থপর হয়ে গেলি। দিদি, মা, দিদি এসেছে। কি রে, জেগে আছিস? তোরা কেউ ঘুমোসনি? মা বাবা কেউ ঘুমায়নি? আমি জানতাম তোরা খুব ভাববি।
সারা রাত তোমরা খুব ভেবেছো না? এমন বিচ্ছিরি ভাবে আটকে পড়েছিলাম, একবার ফোন করবারও চেষ্টা করেছিলাম ডাক্তারখানায়। কি রে, কি হয়েছে? কি হলো কি তোমাদের? বাইরে দাঁড়িয়ে আর লোক হাসাতে হবে না, জানো? আয়। দিদি ঘরে আয়। যা ভেতরে যা। মা, কি হয়েছে? মিনু, তোরা কি চাসনি আমি বাড়ি ফিরে আসি? একবার তোরা ভাবলি না আমার কত কি হতে পারতো? আমারও তো কিছু বলার থাকতে পারে। তোরা আমাকে কিছু জিজ্ঞেস করলি না, একটা কথাও বললি না, এমনকি আমাকে কিছু বলার সুযোগও দিলি না। মা তো আমাকে বকতে পারতো। তুই আমাকে, চুনুটা আমাকে দেখে পালিয়ে গেল। বাবাও কেমন তাকিয়ে রইল শুধু। তোর আমাকে এতটা অবিশ্বাস করিস, আর যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে হয়তো তোদের কিছু বলার থাকতো না। মাত্র এই কটা ঘন্টার মধ্যে আমি তোদের কাছে কতটা পর হয়ে গেলাম। দিদি তুই, ঋষিকেশ বাবু, আগে একবার আসুন তো এদিকে। কিছু বলছেন? দেখুন, এসব যা ঘটছে আপনার সংসারের ব্যাপার, এই ব্যাপারে আমি কিছু বলবো না, কিছু বলার সময়ও এটা নয়। কিন্তু সারা রাত বাড়িতে যা ঘটছে তাতে আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। বাড়িতে তো আরো 10টা ভাড়াতে রয়েছে নাকি, তাদের তো দেখাশোনা আমাকেই করতে হয়।
আপনার সংসারের ভালো মন্দ আপনি বিবেচনা করবেন। তবে একটা অনুরোধ করব, সময় সুযোগ বুঝে যত তাড়াতাড়ি পারেন আপনারা বাড়িটা ছেড়ে দিন। এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকের পাড়া এটা। শুনুন, কি বললেন? বললাম এখানে ভদ্রলোকের বাস, ওসব বেচাল এখানে চলবে না। দাঁড়ান। বেচাল মানে? বেচাল বোঝো না ছোকরা? দিদি, তুই কোথায় যাচ্ছিস? চল, আপনি আমাকে বিশ্বাস করুন। আমি দিদি, তুই ভেতরে যা। দিদি চল, ভেতরে চল। ও সেখানে। দেখুন, ভদ্রভাবে যদি কথা বলতে না পারেন তো আপনাকে আমি ভদ্রতা শিখতে হবে তোমাদের কাছে। শেখা টেকার কথা নয়। কি কথা? সারা রাত বাইরে কাটিয়ে আসে যে পরিবার, আপনাকে মেরে আপনি মুখ ফিরিয়ে দেবো। কি বলছেন কি আপনি? তাই বলবেন? মা তুমি ঘরে যাও, মা তুমি ঘরে যাও বলছি। তুমি ঘরে যাও না, তুমি ঘরে যেতে পারো। কেউ কিছু বলে না, কেমন না কেমন না আপনি দেখুন, দেখুন দেখুন আপনি বাড়িওয়ালা হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে? ভদ্রলোক শেখাচ্ছে আমার। লাথি মারি সারা আমার ভদ্রলোকের মুখে। আমি বলছি দিদি। মেনু, ওকে একটু শুতে দে। দিদি আয়, শুবি চল। শুতে যা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।